নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল দুটো শালিক দেখেছি, আমার দিনটা ভালো যাবে, এটা কিন্তু আমার বিশ্বাস। হয়তো এই বিশ্বাসটা অনেকের আছে, আবার হয়তো অনেকের নেই। তো বিশ্বাসটা তো যার যার কাছে তার না, তাই না বলো? তো শুরুতে বলে নিচ্ছি, যেমন কদিন আগে ভিডিও করেছিলাম যে জামশাদপুরে, যদিও আমি সাধারণ ভিউয়ার্স বলতে চাই না, জামশাদ হতে যে মাসিক নিয়ে যে বলেছিলাম না, তো সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সেগুলো মাসি পড়েছে। মাসি সবার জন্য মানে ভালোবাসার স্নেহ আশীর্বাদ জানিয়েছে, সেটাই তোমাদেরকে বলে দিলাম। তো মাসি খুব ভালো লেগেছে কমেন্টগুলো, সেটাই বারবার বলছিল। তো সেটা আজকে মানে আগের ভিডিও তো মনে ছিল না, তো আজকে ভিডিও তো সবাইকে বলে দিলাম। আজকে নারী দিবস, আমরা নারী সবটাই পারি, তাই না বলো? তো আজকে আমার বরকে কয়েকটা কথা বলেছি, তো সেটা শুনে আমার বর আমাকে যেটা উত্তর দিল না, আমি কিন্তু শুনে অবাক হয়ে গেছি। কেন বলো তো? আমার বর কিন্তু 10টা কথা বললে একটা কথা বলে মানে উত্তর দেয়। মানে পৃথিবীতে যদি মানে সবচেয়ে কম কথা মানে বলার যদি লোক থাকে না, তার মধ্যে কিন্তু আমার বর 1 নম্বর হয়ে দাঁড়াবে। ও কিন্তু সবচেয়ে কম কথা বলে, 10টা কথা বললে একটা উত্তর দেয়। তো সেই মানুষটা এত সুন্দর একটা উত্তর দিল না, সেটা শুনে কিন্তু আমার অবাক হয়ে গেছি। তা আজকে যেহেতু নারী দিবস, তা আমি বরকে বলেছি যে আমরা নারীরা আসলে কিসে আটকাই? নারীকে আটকানোর জন্য কি খুব বেশি টাকা পয়সা সৌন্দর্য প্রয়োজন আছে? খুব বড় বাড়ির মানে বাড়িরও প্রয়োজন নয়, খুব মানে 4টা 5টা গাড়িরও প্রয়োজন নয়, মানে সেগুলো দিয়ে কি নারীকে আটকাতে হয়? তাহলে কি আমরা সব নারীরা কিন্তু মানে একটা জায়গা ছেড়ে তার দিনের পর দিন বছর পর বছর কিন্তু স্বামীর সন্তানের জন্য কিন্তু সবটা উৎসর্গ করে দিতে পারতো না? তো আসলে নারীরা কিসে আটকায় সেটা বোঝার আগে যদি বুঝতে হবে যে নারীরা আসলে কী চায়। নারীদের মনটা কিন্তু খুব নরম। নিজের স্বামীর সন্তানের জন্য কিন্তু মানে সন্তান শ্বশুরবাড়ির মানে পরিবারের জন্য কিন্তু সবটা উৎসর্গ করে দেয়। একটা মেয়ে কিন্তু সবটা ছেড়ে এসে কিন্তু চাকরিজীবী মেয়েই হোক আর মানে হাউস ওয়াইফই হোক, নিজের মানে বাড়িটাও সামলায়, ঘরটাও কিন্তু সামলায়। একটা নারী কিন্তু সবটাই পারে, নিজের সবটা দিয়েই কিন্তু সবটা করে। কিন্তু তাদের একান্ত চাওয়া হলো তার ব্যক্তিগত মানে স্বামীটা যেন তাকে বুঝবে, তার পরিবার যেন তাকে ভালোবাসা দেবে, তাকে একটু সম্মান, স্বাধীনতা, মর্যাদা দেবে, সেটাই কিন্তু চায় একটা নারী, কিন্তু এটাই চাওয়া থাকে। একটা নারী কিসে আটকায়? একটা নারী কি মাতৃত্বে আটকায়। তার সন্তানের হাসি মুখের জন্য কিন্তু একটা মা অনেক কিছু অনেক কষ্ট কিন্তু করে। সব মানে একটা সন্তান বড় করার জন্য কিন্তু একটা মা বাবা দুজনেরই প্রয়োজন। কিন্তু না, মার কিন্তু বেশি মানে এখানে কিন্তু মার মূল্যটা বেশি থাকে। কিন্তু বাবা মা দুজনেই দায়িত্ব পালন করেও, যদিও সবার ক্ষেত্রে সমান নয়। কিন্তু একটা নারী কিন্তু অনেক ত্যাগ ত্যাগ করে, কিন্তু এটা কিন্তু সত্যি কথা, আমরা কিন্তু সবাই জানি। তো আজকে দোতলাটা মোছা হচ্ছে, পরিষ্কার করে নিচ্ছি কেন বলো তো? আর যেহেতু আমার বাড়ির সামনে একটা মানে কাবাডিখানা আছে, তো ওই যে লোহা টিনা পাঙ্গা থাকে না, তো এখানে অনেক ধুলাবালি হয়, মানে অনেক নোংরা পড়ে। তার জন্য দরজা জানলাগুলো এত কালি হয় না, ওই জন্য দুদিন পর পর যদি মানে জলটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম না, আমার মানে মনে ছিল না এটা ভিডিও করাটা, তাহলে বুঝতে পারতে এত কালি হয়। ওই জন্য যেহেতু রেগুলার মোছা হয় না, দোতলাটা অত বড় বাড়ি রেগুলার মুছবে বা কে? তো যেদিন যেদিন মোছা হয় সেদিন কিছু না কিছু একটা করে নিই, তাহলে দরজা জানলাগুলো মুছে একটু, তাহলে একসাথে দুটো পরিষ্কার থাকে আর কি। তো এটা না করলে তো নয়, ওই জন্যই করা আর কি। এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি, যতটুকুন পারি অতটুকুনই করি আর কি। তো রেগুলার তো হয়ে ওঠে না, যখনই পারি তখনই করি। তো সেটাই বলছিলাম আর কি। তো একটা নারী কিন্তু তার ভালোবাসা, সম্মান, স্বাধীনতা তার চায়, এতেই কিন্তু আটকে যায় একটা নারী। নারী কিন্তু অসীম চাওয়া যদি থাকতো না, তাহলে কিন্তু কোনো নারীরাই সারা বছর কিন্তু নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারতো না। আর এই চেয়ারটা কিন্তু আমার শ্বশুরমশাই, জানো তো, ওনার স্মৃতি। ওনার মানে ওনারা যখন সংসার করেছেন, তো ওনাদের খাবার টেবিল মানে চেয়ারটা ছিলেন আর কি। তো এখন অনেক বছর হয়ে গেছে, একটা চেয়ারই বেঁচে আছে, বাকিগুলো সব ভেঙে গেছে আর কি। তো ওই চেয়ারটাকে আমি একটু রেখে দিয়েছি, মানে দোতলায় তুলে রেখেছি যাতে এটা ভালো থাকে। আর কাঠের না, একটু জল পড়লে তো নষ্ট হয়ে যাবে। আর এই চেয়ারটার মধ্যে আমার ইন্ডাকশনটা রাখা থাকে, যেহেতু রান্নাঘরে রান্না করি না, তো এখন যেখানে রান্না করি
ওখানে তো ইন্ডাকশনটা লাগাবার জন্য কোনো পয়েন্ট করা হয়নি, আগে তো করা হয়নি। তো এর মানে রাখারও কোনো ব্যবস্থা নেই। ওই জন্য দরকারও পড়ে না। ওই জন্য ভাবলাম এখানে রেখে দিই, তাহলে ইন্ডাকশনটাও ভালো থাকবে আর চেয়ারটাও এমনিও মানে এমনি রাখা হচ্ছে, তাহলে এটার উপর এটা রেখে দিই আর কি, দুটোই ভালো থাকবে। এর জন্য রাখা আর কি। তো ওনারও স্মৃতিটা, ওনাকে তো আমি পাইনি, ওনার স্মৃতিটাও থাকা আর কি, একসাথে দুটোই আর কি হলো। তো এটাই আমার শাশুড়িমা বলে গেছেন যে আমার শ্বশুরমশাইয়ের স্মৃতিটা তুমি ভালো করে রেখে দিও। তো সবটা পরিষ্কার করে গুছিয়ে তারপর দেখো দোতলাটা একবার ঝাঁট দিয়ে নিলাম আর কি। তো এইভাবেই করে নিই, যখনই মোছা হয় তখনই এইভাবে দোতলাটা মুছে একবারে পরিষ্কার করে নিই। তো তার যেটা আমি বলেছি আমার বরকে, যেটা বললাম যে একটা নারী আসলে কিসে আটকায়। তো একটা নারী কিন্তু একটা সম্মান, যদিও একটা নারী সম্মান পায় বা কতটুকুন, তারা নিজেরাই মানে রাস্তাঘাটে কথা তো বাদই দিলাম, কিন্তু বাড়িতে বা কতটুকুন সম্মান পায় একটা নারী, এটাও কিন্তু ভাবার আছে। তো এটা কিন্তু সত্যি কথা। তারপর দেখো যে একটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, একবার বারান্দাটাও ঝাঁট দিয়ে নিলাম। আজকে যেহেতু দোতলাটা মোছা ঝাঁট দেওয়ার সময় না, আর এই ফুলগুলো পড়ে গেছে, আর ফুলগুলো অনেক মানে বয়স হয়ে গেছে। যখন নতুন নতুন কিনেছিলাম, মানে নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন কিনেছিলাম, এখন অনেক বছরও আমার যখন বয়স হয়েছে ওদেরও বয়স হয়েছে। তো সেটাই বলছিলাম বরকে যে ফুলগুলো অনেক বছর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙেও যাচ্ছে। তো মানুকও আমাকে বললো যে মানুষগুলো তো বয়স হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, ওদেরকে তো ফেলা যাচ্ছে না, তো ফুলগুলোও ফেলার দরকার না, ধুয়ে রেখে দাও। তো আমিও তাই করলাম, ধুয়ে রেখে দিয়েছি। তো সেটাই আমার আজকে খুব হাসিও পাচ্ছিল, কিন্তু সত্যি ফুলগুলো নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু বর আমাকে বললো আর কি, যে যখন আমি বললাম নারীদের কথা, তখন আমাকে বললো যে শুধু নারীরাই তো সবটা একটা ঘর ছেড়ে, তো আমরা যখন স্নান টান করে আবার ফুলগুলো শুকিয়ে গেছে, এখন যদিও অনেকটা রোদ, আর এখন একটুতে সব কিছু শুকিয়ে যায়। যদিও আসামে কিন্তু এখনও ঠান্ডা, আমার মা কিন্তু এখনও বলে ওরা এখনও ঠান্ডায় কষ্ট পাচ্ছে, কিন্তু এটা আমরা কিন্তু এখন ঠান্ডা, মানে আমাদের এখানে ঠান্ডা বলতে কিছুই নেই, আর ওদের এখানে কিন্তু এখনও খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আর যদি দেখাবো তোমাদেরকে ফুলগুলো কিন্তু এখনও মানে এখন যে অনেকটা পুরনো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। যেটা বলছিলাম আর কি, তো বর বলছে যে যদি নারীরা সবটা করে তো পুরুষরা কি করে, পুরুষরা তো সেম টু সেম তাই করে। তো একটা পুরুষও তো নিজের সংসারের জন্য তো মানে নিজের পরিবারের জন্য তো বাইরে গিয়ে কাজ করে, আবার সংসারও দেখো ফুলগুলো কত পুরনো। যাই হোক, তো ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি, খারাপ লাগছে না। আর রান্নায় চলে এলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে ওখানে রান্নায় চলে এসেছি। যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ, মানে শনিবার দিন তো নিরামিষ খাই, অনেকে হয়তো খাও নিরামিষ। আমার বর আমাকে বললো আমরাও তো পুরুষ মানুষরা তো অনেকটা কষ্ট করে, তারপরে সারা দিন রাত অনেক পুরুষ সারা রাতে নাইট ডিউটি করে, তারপরে দিন রাত পরিশ্রম করে সংসার চালায়। তো পুরুষদের তাহলে তো পুরুষ দিবসও মানা উচিত, এটা কিন্তু সত্যি কথা। তারপরে এটাও বললো যে একটা পুরুষ ছাড়া কিন্তু নারীও মানে দুজনেরই দরকার, একটা নারীর যেমন দরকার একটা পুরুষেরও দরকার, দুজন মানে একে অপরের দুজনেরই দরকার। তো কেউ একে অপরের ছাড়া কিন্তু হয় না, কোনোটাই হয় না। এটাও ভাবলাম সত্যি কথাই বলেছে, কিন্তু কোনোদিন শুনিনি, আজকে শুনলাম আর কি কথাগুলো, যদিও ভালো লাগছিলো আবার হাসিও পাচ্ছিল। যাই হোক, আমার ভাতটাও রান্না হয়ে গেছে। তো ভাতটা আমার এরকম সবসময় মুছে রেখে দিই একবারে, আর একটু ভাতের ফ্যানটা ফেলার পরে না আমি একটু উনানে বসাই, আমার মাদেরকেও বলে দেখেছি বসাতে, আর তখন তো কাঠের উনান ছিল, তা এখন তখন মোচাটা বসিয়ে দিয়েছি, যে বাড়ির মোচা দেখেছিলাম না আগের দিন কেটেছিল, তো আজকে একটু করে নিলাম সবটা, তো বাকিটা একটু আমি পাশে ঘরে কাকিমাকে অল্প দিয়েছি, আমরা একটু রেখেছি। তো এত বড় মোচাটা তো একদিনে খাওয়া হবে না, ওই জন্য কাকিমাকে অল্প দিয়েছি, আমি অল্প নিয়েছি, আমার ঘরে যে আমাকে হেল্প করে ওকে অল্প দিয়েছি। তো সবাইকে দিয়ে অল্প, যেহেতু ছেলে খায় না। আর তেজপাতাটা তো দেখাচ্ছি, আমার মানে বলেছিলাম যে জামশাদপুরে মাসি যে ভিডিও দেখে না, মাসি তেজপাতা কাটা ভিডিওটা দেখেছে, খুব খুশি হয়েছে যে তুমি কি সুন্দর তেজপাতা কেটে রাখো, কেটে রাখলে কি হয় রান্নার সময় সুবিধা হয়, ওই জন্যই কেটে রাখি আর কি, আর রান্নার পরেতে ফেলে দিই, সেটাও দেখেছে। তো সেটাই বললো আর কি আমাকে দেখে, যে তেজপাতা ফেলে দাও ছেলেদের পাতে না দেওয়ার জন্য।
তা এটা মোটামুটি সবাই জেনে গেছো, তো আমি সব ভিডিওতে মোটামুটি বলেই থাকি। আর গোটা গরম মশলা দিলেও আমি ফেলে দিই না, গোটা গরম মশলা পাতে পড়লেও বড় রাগ হয়ে যায়। ওই জন্য যখন কখনো কখনো মনে থাকে না, যখন যখন মনে থাকে না তখন তখন ফেলে দিই আর কি। তো আজকে সব কটাই ফেলে দিয়েছি। তো পনির রান্নাটাও হয়ে গেছে। তো আজকে এই রান্নাবান্না এটিই ছিল আর কি মেনু আমাদের। তো রান্নাবান্না সবটা কমপ্লিট করে নিয়েছি। রান্নার পরে তো অনেক কাজ থাকে, তো সেটাও করা হয়ে গেছে। তো আমার রান্না যখনই কমপ্লিট হয় তখনই আমি সিলিন্ডারটাও সঙ্গে সঙ্গে অফ করে দিই। এটা আমার অভ্যেস, মানে সকালে বলো রাতে বলো যখনই কাজ শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা অফ করে দেওয়াটাও উচিত। তার আমি করেও দিই, এটা আমার অভ্যেসও হয়ে গেছে। আর কাপড়টা মানে চুলা মুছেছি না, ওইটা কাপড়টা এখানে রেখে দিলাম আর কি। এখানে দিলেও শুকিয়ে যায়। আর এখন তো যে রোদ, আমার তো চারদিকে অনেক জায়গা আছে, যেহেতু বড় বাড়িটা বড় কিন্তু ফাঁকা বাড়ি, জিনিসপত্র অনেক কম, তো কিন্তু ওই জন্য কাজটাও বেশি করতে হয়। তো একেবারে খাওয়া দাওয়া সব শেষ করে একবার সন্ধ্যায় চলে এলাম, সন্ধ্যায় চা বানাবো। তো চা বসিয়েছি, চা হয়েও গেছে। আজকে চা খেয়ে নেবো আর কি, আমি আর বর দুজনেই খাবো। আজকে নিরামিষ খাওয়া হলে তখন খিদেটাও একটু তাড়াতাড়ি পেয়ে যায়, এই জন্য আর কি। তো বিকেলবেলা দিয়ে নিরামিষের দিনে চাটা একটু খাই, নাহলে বিকেলবেলা চাটা একটু কমই খাই। বর যদি খায় তখনই আমি খাই, নাহলে খুব একটা বিকেল দিয়ে চা, আমার সকালবেলা যেমন চা না হলে আমার দিন শুরু হয় না, কিন্তু বিকেলবেলা চা খাওয়ার খুব একটা আমার নেশা থাকে না। কিন্তু বর যখনই খায় তখনই সঙ্গে একটু খেয়ে নিই আর কি। একবার একজনের জন্য বানাই, যখন দুজনেই খেয়ে নিই একসাথে বসে। তা আজকে যেন একটা কাজ করেছি, যেহেতু ছেলে বাড়িতে, আজকেও বাড়ির থেকে কাজ করছে, তো ওই জন্য ছেলেকে বললাম তুই দূরের থেকে ভিডিও করবি, বাবা না দেখার মতন। আজকে এই স্মৃতিটা আমার সঙ্গে, যেহেতু আজকে নারী দিবস, তা আজকে এই স্মৃতিটা আমার সঙ্গে থাকবে। বাবা নাহলে তো ক্যামেরার সামনে আসে না। তা আজকে বাবা যখন চা খাবে আমরা একসঙ্গে বসে চা খাবো, এটা আমার কাছে থেকে যাবে। যখন মানে বুড়ো হয়ে যাব তখন দেখতে পারবো। তো তার জন্য ছেলে অনেক দূরের থেকে ভিডিওটা করলো আর কি, কিন্তু বর জানে না, জানলে হয়তো করতে দিত না। আমার হাসিও পাচ্ছিল, আমার ভয়ও লাগছিল, যদি দেখে ফেলে তাহলে তো একটা মানে বকা দেবে, হয়তো বলবে এটা না করার জন্য, ডিলিট করতে বলবে। যদি কেউ ভিডিও, কিন্তু ছেলেও দেখে না বড়ও দেখে না, ওই জন্য আমার করতে সুবিধা আর কি। তো ছেলে দূরের থেকে করে নিচ্ছে না, বর তো টিভি দেখছে, নিউজে চলে আমার বাড়িতে সারাদিন, টিভি চলে কিন্তু নিউজে চলে, অন্য কিছু একবারে রাত্রে খাওয়ার সময় তখন সিরিয়াল দেয়, ওই অনুরাগের ছোঁয়া আর একটা কি সিরিয়াল দেখে, যদিও আমি দেখি না। বর এই দুটো সিরিয়ালই দেখে, তারপরে মানে বিছানায় যায়, আর নাহলে সারাদিন নিউজেই চলে। তা আজকে নিউজে কি খেলার কথা হচ্ছিল, হয়তো সেটাই বলছিলাম, খেলা খেলা কি আজকে হয়তো ফাইনাল না, সেটাই কালকেও নিউজে বলছিল, সেটাই বললাম আর কি। এখন তো ফাইনাল, আজকে তো মানে কালকে তো ফাইনাল খেলা, রোববার তো ফাইনাল খেলা, সেটাই গল্প হচ্ছিল। তো চা খেতে খেতে আজকে ভিডিওটাও করা হয়ে গেল দুজনের একসাথে। তো আজকে মানে ভালোই লাগলো, নারী দিবসে একটা আমার স্মৃতি থেকে যাবে। তো চাটা খাওয়া শেষ করে তারপর কটা কাপড় ছিল, এটা তো মানে বিকেলবেলা, আমি বেশিরভাগ দিন বিকেলবেলা গুছিয়ে নিই একবারে, দুপুরে খাওয়া টাওয়া দেখে না, এখন তো শুকিয়ে যায় করে ফেলি, কিন্তু মাঝে মাঝে আবার থেকেও যায়, এটা আবার সন্ধ্যার পরে করতে হয়। কখনো কখনো যদি একটু আলসিলে মানে মোবাইল নিয়ে যদি, মোবাইল তো চলতেই থাকে, যদিও কখনো বসে যাই তাহলে একটা হয়তো একটা অলসতা চলে আসে, তখন হয়তো থেকে যায়, তখনই আবার সন্ধ্যার সময় আবার এগুলো গুছাতে হয়। নাইলে বিকেলবেলার দিকে আমি মানে সবটা করে নিই আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একবারে সব গুছিয়ে নিই, সবসময় এরকমই করি, কিন্তু আজকে করা হয়নি। আর এই চেয়ারটা কিন্তু আমার শাশুড়ি মার জন্য কেনা হয়েছিল, মানে মারা যাওয়ার 1 মাস আগে। এটা বসার জন্য উনি এই চেয়ারটা মানে একটা এরকম মানে ঢেলান দেওয়ার মতো একটা চেয়ার চেয়ে মানে বসার জন্য চেয়ার মানে বলেছিলেন কি মারা যাওয়ার 1 মাস আগে। এটাকে মানে কেনার পরে কিন্তু বেশি দিন বসতে হয়নি, তারপরে খুব মানে ভালো অসুস্থ হয়ে গেছেন, তারপর তো হাসপাতালেই ছিলেন, মানে পিয়ারলেসে ছিলেন, পিয়ারলেস থেকে উনি আর বাড়িতে আসেননি আর কি। এই চেয়ারে আর বসা হয়নি, ওইটাই থেকে গেছে আর কি চেয়ারটা, দেখলে মনে পড়ে আমার শাশুড়ি মার স্মৃতিটা। তো সারাদিনেও সব কাজ শেষ করে সারাদিন রাতে খাবারে চলে এলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করব, কেমন লাগলো সবাই কমেন্ট করো, সবাই ভালো থেকো। রাতে খাবার ছেলের আর আমার নিচ্ছি, এখন ছেলে কিন্তু ইয়ে খাবে না, মানে ও তো আর মোচা খাবে না, এখন রাতে তা করলা ভাজি খায় না, তো এই যে আমাকে বলে একটু আলু সিদ্ধ দিও। তা আলু সিদ্ধ তো দিইনি, আলু সিদ্ধ তো অর্ধেক দিয়েছি, অর্ধেকটা পেঁপে দিয়েছি, জানো তো কেন, ওরা তো মোচা খাবেন তো আলু শুধু খাবে,
ওই জন্য ও তো আর ভিডিও দেখবে না, ওই জন্য আমি এই জন্য ওকে আর পেঁপে আর আলু মিলে ওটা মেখে দিয়েছি। যা